দর্শক, রাজধানীর শাহজাদপুরে নির্বাচনী এলাকায় কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সমাধানগুলো খুবই অপ্রতুল। আপনি কয়েকটা কার্ড দিবেন, সে কার্ডে কিছু টাকা দিবেন, সেটা সোশ্যাল সেফটি নেটসের আওতায়। সোশ্যাল সেফটি নেটস অলরেডি বাংলাদেশে কিন্তু এটা কার্যক্রম রয়েছে। আপনি সেটাকে জাস্ট রাজনৈতিক প্রণোদনা হিসেবে ব্যবহার করতেছেন। এই বিষয়গুলো তো মানুষ বুঝে। আপনি বলছিলেন যে এমন এমন আশ্বাস দেওয়া হচ্ছে যেগুলোর আসলে উপযোগিতা কার্যকারিতা খুব একটা নেই, কিন্তু এই আজকের আপনার ঢাকা 11 আসনে আপনি ভোটারদের কি বলবেন, এখানে মূলত কি ধরনের সমস্যা সমাধানে আপনি তাদের আশ্বাস দিবেন? আরেকটা বিষয় হচ্ছে, আপনি বলছিলেন যে পোস্টার বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করছে, যদি একটু স্পেসিফিক বলেন আমাদেরকে যে আসলে কারা করছে এটা আমাদের যারা প্রতিদ্বন্দ্বী পক্ষ রয়েছে তারাই মূলত এই কাজটা করছে। এর আগেও করেছে, যখন নির্বাচনী প্রচারণার সুযোগ ছিল না, তারা শোকসভার নামে, এটার নামে, সেটার নামে আসলে প্রচারণা চালিয়েছে। এগুলো আসলে আমরা অত বলতে চাই না, এটা ইলেকশন কমিশনেরই দায়িত্ব। আমরা আমাদের কাজটাই আসলে করতে চাই। আমরা এই 11 আসনে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা, যেমন এই এলাকায় আমরা আজকে এসেছি, এখানে পানির একটা বড় সংকট আছে। এখানের মানুষজন ভোর থেকে উঠে গ্যাসেরও সংকট আছে, ভোরবেলার মধ্যেই সকালের মধ্যে গ্যাস চলে যায়। পানির সংকট আছে, ওয়াসা এটা আবেদন করা হয়েছে, সেটা আমরা কিভাবে এটাকে তাদের এই একটা সুবিধা আদায় করতে পারি। প্রকাশ্যে এখানে মাদকের একটা কারবারি চলে এবং এলাকার মানুষ বিশেষত তরুণ সমাজ এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মাদককে নির্মূল করতে হবে। এই মাদকের সাথে যুক্ত আসলে প্রশাসন এবং রাজনৈতিক ব্যাকআপ। ফলে এই দুইটাকেই আমাদেরকে যদি আমরা দূর করতে পারি, এই মাদক সমস্যা সমাধান সম্ভব। এছাড়া তো চাঁদাবাজি, ভূমি দখল, জমি দখল, এটা তো আসলে সারা বাংলাদেশের চিত্র হয়েছে 5ই আগস্টের পরে একটি দলের পক্ষ থেকে। এইটা এই এলাকাও এটার বাইরে না, এবং এই এলাকায় বড় ধরনের আসলে ভূমি অধিগ্রহণ, জমি দখল, এটা এর আগেও হয়েছে, সেটাই কন্টিনিউ করছে। এখন আমাদের যে বিরোধী দলের আমাদের যে প্রতিদ্বন্দ্বী দল রয়েছে, তাদের যিনি প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে আর কি। ফলে আমরা মানুষকে এই কমিটমেন্টের জায়গাটা দিচ্ছি। এছাড়া আমরা জাতীয় পর্যায়ে আমাদের যে কমিটমেন্ট আছে দুর্নীতি, বৈষম্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা মানুষের কাছে দিচ্ছি।